প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের ম্যাথের বেশ কিছু অঙ্ক করে দিচ্ছি। কষে দেখি 13 অর্থাৎ 13 কষে দেখি, যেটা ভেদ নিয়ে তোমাদের অঙ্কগুলো দেওয়া আছে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি। দেখো, এ আর বি এর মান দেওয়া আছে এ 25, 30, 45, 225। বি এর আছে 10, 12, 18 আর 100। এবারে বলছে কি এ ও ভেদের মধ্যে কোনো এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। অর্থাৎ এখানে এ ও বি এর মধ্যে কোন ভেদ সম্পর্ক রয়েছে। আমরা জানি যে ভেদ সম্পর্ক তিনটে রয়েছে, সরল ভেদ, ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদ। তো এই তিনটের মধ্যে কোনটা হবে এবং এখান থেকে কোন মানটা এসে দাঁড়াচ্ছে, অর্থাৎ ভেদের যে ধ্রুবকটা সেটা কি হয়ে দাঁড়াবে। তো চলো দেখে নি। তাহলে আমরা লিখবো কি এ বাই বি ইকুয়ালস টু 25, 10 equals to 30, 12 equals to 45, 18 equals to 225 আর 30, 100। এবার কাটো, 5 5 25, 5 দিয়ে 10, 6 দিয়ে কাটবে, 6 5 30, 6 দিয়ে 12, এটা 9 দিয়ে কাটো, 9 5 45, 9 দিয়ে 18, 0 0 কেটে যাচ্ছে, 5 5 25, 5 দিয়ে 10। তাহলে এ বাই বি সমান কি দাঁড়াচ্ছে 5/2 ইকুয়ালস টু 5/2 ইকুয়ালস টু 5/2 ইকুয়ালস টু 5/2। ঠিক আছে, তো সবই মান একই আছে, তার মানে এ ভেরিয়েশন বি হবে, কারণ মান একই আছে তার জন্য এটা কি ভেদ হবে, সরল ভেদ। এটা কি হবে, সরল ভেদ। এরপরে দুইটা দেখো কি বলেছে, এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি দেওয়া আছে। এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে এক্স 18, 8, 12 আর 6, ওয়াই এর আছে কি 3, 27/4, 9/2 আর 9। তো চলো আমরা দেখি এক্স ও ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখি। এবারে এগুলো এক্স ও ওয়াই এর মধ্যে কি ভেদ সম্পর্ক রয়েছে সেটা আমাদেরকে বুঝে লিখতে হবে। তাহলে আমাদের আছে কি এক্স ওয়াই 18, 3, 8, 27, 4, 12, 9, 2 আর এটা হচ্ছে 6 আর 9। এটা আমাদের চলরাশির মানগুলো দেওয়া আছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এক্স ওয়াই লিখতে হবে প্লাস টু 8 ইন্টু 3 প্লাস টু 8 ইন্টু 27/4 প্লাস টু 12 ইন্টু 9/2 প্লাস টু 6 ইন্টু 9 হয়েছে। তারপরে চলো এক্স ওয়াই এর ভ্যালু কি পাচ্ছি, 18 কত 54, 4 2 8, এটা হচ্ছে 54, 27 দিয়ে 2 6 12, 6 9 কত 54 আর 6 9 54। তাহলে এক্স এবং কত পাচ্ছি, 54 পাচ্ছি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি 54। এবারে দেখো এক্স ওয়ান, এবারে এর ভেরিয়েশনটা যখনই আমরা বের করব এক্স ওয়াই ওয়াই হয়ে যাবে। তাহলে 54 যদি আমরা এটাকে যদি কে ধরি তাহলে হচ্ছে কি এক্স ভেরিয়েশন 1/y, এটা কি হবে, ব্যস্ত ভেদ। এটা দাঁড়িয়ে যাবে কি ব্যস্ত ভেদ। এরপরে তিনেরটা দেখো, 3-এর 1-এ কি বলেছে, বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করেন। একই গতিবেগ ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করি। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। এখানে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে কি সময় আর একটা হচ্ছে ডিস্টেন্স। তো এখানে আমাদেরকে চল দুটি ধরতে হবে। তো চলো আমরা করে নিই। সময়ের আমরা ধরছি টি আর দূরত্ব সমান আমরা ধরছি ডি। হয়েছে। এবারে বলছি কি যে 25 মিনিটে যাচ্ছে 14 কিমি।
তাহলে এখানে দেখো আমরা জানি কি দূরত্ব বাড়লে বা কমলে সময় বাড়বে বা কমবে, তার মানে এটা কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? ডি ভেরিয়েশন টি, করে নিলাম। তারপর বা ডি সমান কে টি। এবারে আমাদের ডি সমান দেওয়া আছে 14, 14 কিমি, আর টি সমান দেওয়া আছে 25 মিনিট। এখান থেকে আমরা কে এর মান বের করে নেব। দেখো ডি 14 কে into 25 or to 14/25। তারপর চলো, এবারে বলছে কি একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কতটা পথ যাবেন। এবারে এখানে শুধুমাত্র সময়টা পাল্টেছে, যে 5 ঘন্টায় সে কতটা পথ যেতে পারবেন। তাহলে আবার সেম আসবে ডি ভেরিয়েশন টি, আর আমাদের দরকার কি ডি। এবারে আমাদের টি সমান দেওয়া আছে কত? 5 ঘন্টা। 5 ঘন্টা সমান মিনিটে এটাকে আমি কনভার্ট করব, তাহলে 5 6 30, 300 মিনিট, 300 মিনিট। ঠিক আছে, এবারে এটাকে করব ডি ইকুয়ালস টু কেটি। তো কে এর মান আমাদের দেওয়া পেয়ে গেছি এখানে আগে, তাহলে ডি সমান 1425 ইন্টু টি এর মান এখন কত? 300। তাহলে এটা কাটো, 5 5 25, 5 6 30, 5 একে 5, 5 দিয়ে 10। তাহলে ডি সমান হচ্ছে কত? 12 4 48, 12 একে 12, 2 12 4 16, 168 কিমি। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, 168 কিমি। 3-2, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তথ্য প্রয়োগ করে হিসাব করি। তো চলো আমরা দেখে নিই। প্রথমে আমাদেরকে ধরতে হবে শিশুর সংখ্যা। শিশুর সংখ্যা এ আর সন্দেশের এটা ধরলাম বি। এবারে দেখো এখানে একটা জিনিস, যে বলছে কি শিশুর সংখ্যা, 24 জন শিশুর মধ্যে 5টি করে গোটা সন্দেশ পেল, তারপরে 4 জন সংখ্যা কমে গেছে। তার মানে এখানে দেখো নিশ্চয়ই সন্দেশের পরিমাণটা বাড়বে। অর্থাৎ এখানে আমরা জানি কি শিশুর সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পেলে সন্দেশ পরিমাণও হ্রাস হবে বা বৃদ্ধি হবে। অর্থাৎ এটি ব্যস্ত ভেদে আছে, ভেরিয়েশন 1/b। এবারে চলো a equals to k/b, এটাকে আমরা অশূন্য ধ্রুবক সংখ্যা ধরলাম।
অশূন্য ধ্রুবক সংখ্যা। বেশ, এবারে এ সমান আমাদের দেওয়া আছে কত 24 আর বি সমান দেওয়া আছে 5। এটাকে আমরা পুট করব। অতএব a ইকুয়ালস টু k বাই b বা 24 ইকুয়ালস টু k বাই 5 বা k ইকুয়ালস টু 24 ইন্টু 5 বা k সমান 120 হয়েছে। এরপরে আবার শিশুর সংখ্যা কমে গেছে, তাহলে a সমান আবার আমরা পাচ্ছি কি 24 মাইনাস 4 সমান 20, অর্থাৎ আমরা পাচ্ছি কি a ভেরিয়েশন 1 বাই b বা a সমান k বাই b। এবারে a সমান আমাদের দেওয়া আছে 20, তাহলে আমরা এখানে লিখে নেব 20 ইকুয়ালস টু k, মান হচ্ছে 120 আর আমাদের দরকার কত b অর্থাৎ সন্দেশ সংখ্যা, বা 20b ইকুয়ালস টু 120 বা b ইকুয়ালস টু 120 বাই 20 শূন্য। অতএব b সমান 6। তাহলে সন্দেশের পরিমাণ কত হবে সঠিক করে পাবে ওরা সবাই। এরপরে চলো 3 দাগের 3 প্রশ্নটা কি আছে দেখিনি। বলছি কি একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তো চলো আমরা দেখে নিই। এখানেও দুটো চল সংখ্যা ধরতে হবে, এক হচ্ছে গ্রামবাসীর সংখ্যা x আর দিনের পরিমাণ দিন হচ্ছে কত y। এবারে এখানে বলেছে কি যে 15 দিনে কাটতে হবে, মানে সময় কমেছে, তার মানে গ্রাম সংখ্যা মানে ওই গ্রামবাসীর সংখ্যাটা বেড়ে যাবে। দিন কমলে লোকের পরিমাণ বাড়বে। অর্থাৎ এর সম্পর্কটা কি হবে x ভেরিয়েশন 1 বাই y বা x সমান 1 বাই k বাই y। এবারে x এর মান দেওয়া আছে, x সমান আমাদের দেওয়া আছে প্রথমে 50 আর y এর মান দেওয়া আছে 18। মান বসাই k এর মান বের করব, তাহলে 50 টু k বাই 18 আর k সমান 50 ইন্টু 18, 8 5 কত 90, 900। আবার x সমান x নাই, x বের করতে হবে, y সমান দেওয়া আছে 15, 15 দিনে কাজটি শেষ করতে হবে। অর্থাৎ সেই আবার ফর্মুলা x ভেরিয়েশন 1 বাই y বা x সমান k বাই y বা x সমান k এর মান হচ্ছে কত 900 আবার মান হচ্ছে কত 15, x সমান 15 4 60 15 5 75 15 6 90 60। তাহলে এখানে অতিরিক্ত বলেছে, অতিরিক্ত আরো কতজন, তাহলে প্রথমে আমাদের ছিল 50, অতিরিক্ত
গ্রামবাসী সংখ্যার পরিমাণ 60 মাইনাস 50, যতজন আমাদের লাগবে। আজকের মতো এটুকুই।